রাধারী আমার অশোকালের যমুনায় জলান্তে গিয়ে একজন রূপবান পুরুষকে দর্শন করেছেন। রূপবান পুরুষকে দর্শন করে বলছে না করি সখীরে, আমি অশোকালে যমুনায় জলান্তে গিয়ে একজন রূপবান পুরুষকে দর্শন করলাম। সেই রূপবান পুরুষটিকে দর্শন করে কি হলো জানিস? কেমন দেখলাম জানিস? ও মুখমণ্ডল জিতি সারদাগর, ও মুখমণ্ডল জিতি। মুখমণ্ডল জিতি মানে হচ্ছে সর্বসুন্দর। শারদাগর অর্থাৎ শারদকালের শারদীয়া পূর্ণচন্দ্র যেমন উদিত হলে আমার গগন আকাশে যেমন জ্যোতিবৃদ্ধি ঘটে, ঠিক আজ তদ্রূপ অবস্থা হচ্ছে আমাদের রাধারানী দর্শন করেছে। এখন সখীরা বলছে, রাধে তোর কথাটা কেমন কেমন হয়ে গেল না? কথার মধ্যে কোন ও মুখমণ্ডল যদি ভাব নাই কোনো কথা। ও মুখ তোর বলা ঠিক হচ্ছে না, এটা সমুখ দর্শন। একবার আমি দর্শন করেছিলাম, মানুষটা এই রকমের ধরে। রাধারী বললেন, সখী রে, আমি যে কথা তোদের কাছে বলেছি একদম ভুল কথা নয়। কেন জানিস? ও মুখ বলার কারণ কৃষ্ণময় নেত্রজার, কৃষ্ণময় নেত্রজার ভিতর বাহিরে যা যা নেত্র করে তাহা কৃষ্ণ স্ফুরে। কৃষ্ণরূপ আমি দর্শন করেছি। সেই সদা সর্বদা আমার এই আঙ্গিনার মাঝে তাকে বদ্ধ করে রেখেছি। সেই তুমি দেখেছি। সেই মুখমণ্ডল ঘাড়ি দর্শন করে শারদীয়া পূর্ণচন্দ্রের মতো মনে হলো। কারণ বাবা, আমার যে রাস পূর্ণিমা হয় না, শরৎকালের পূর্ণচন্দ্র, রাস পূর্ণিমার যে চন্দ্রটি উদয় হয়, এমন পরিষ্কার উজ্জ্বল ভাব পুরোদিন আকাশে এই গ্রীষ্মকালেই বলুন আর শীতকালেই বলুন এমন চন্দ্র উদিত হয় না। তা সেই মানুষটাকে দর্শন করে আমি আর কি দেখলাম জানিস সখীরে? দর্শন করেছে আমার নয়ন, যেরূপ দর্শন করেছে, দর্শন করেছে আমার নয়ন। বাবা হরি বল। একজনের দেখা আর একজনের বলা বা শোনা। যে বলবে আমার বদনে বলবে, কিন্তু বদনের তো মানে দর্শন করবার সাধ্য নাই। আর দর্শন করেছে আমার নয়ন, নয়নতে বলার শক্তি নাই, নয়নের বলার শক্তি নাই। আর বলবে আমার বদন, বদনে দেখার শক্তি নাই। যতটুকু আমি দর্শন করেছি তোদের কাছে একটু বলি, তোরা আস্বাদ। আমার বধূকে যে আমি দর্শন করলাম, দর্শন কি বল হরি জানিস? ও মুখমণ্ডল জিতি শারদাগর তরু রুচি, তরুণ তমাল, তরু রুচি তরুণ তমাল। তরুণ মানে একটা সর্বসুন্দর, হ্যাঁ, তামাল বৃক্ষ চরণ দুখানি দেখে মনে হলো তামাল বৃক্ষের মতো দাঁড়িয়ে আছে। এই গানটা বাবা, এই পদটা বড় বড় মহাজনীদের পদ। এই পদটা হচ্ছে আপনার ধরাতাল, 64 মাত্রা গান, 24 চাপড়। এখন ভক্তবিন্দু তো নেই, যাই হোক, আর আপনাদের বেশি বিরক্ত করবো না। এই তাল একা গাওয়া খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। আমি সটল বাজাচ্ছি। বলছে কি রে, এই অবখ মনিডল
হচ্ছে তুই এখন গেলি আর এই দেখে আসলি, কি কি দর্শন করলি একবার ভালো করে বল। রাধাই বললেন সঙ্গে তবে শোন, তোরা চিত্তটি নিবেশ করে একবার আস্বাদন কর। বললেন চোরাহি এই চূড়াটি যখন বস্ত্রকে ধারণ করে রেখেছি, দেখে মনে হচ্ছে যেন রাশি রাশি, মানে মধুকর শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ বা মৌমাছি। একটা মধুর চাক যখন নির্ণয় হয়, মধুর চাকটি কেমন দেখায় বাবা আপনি জানেন? ঠিক একটা চূড়ার। এবার মধুকরের মালা বলে মনে হচ্ছে, তো মালা গলায় যে মালা আছে সেই মালাটা দেখে কি বলছে যেন মধু করের মালা রে, মধু করের মালা রে, মধু করের মালা রে, আমি মধু করের মালা রে, এই এখনই দেখে এলাম করের মালা রে, এখন দেখে এলাম মধু করের মালা রে, দেখিয়ে এখনই দেখে এলাম, যমুনায় জল আসতে গিয়ে, এখনই দেখে এলাম, যমুনায় জল আসতে গিয়ে, এখনই দেখে এলাম আসতে গিয়ে মধু করের মালা রে। মধুকরের মালা বললেন কেন? মধুকর হচ্ছে তারা ফুলের মধু পান করে। এবার একটু কথা ভাবুন বাবা, মধুকর মানে ভ্রমর ফুলের থেকে মধু সঞ্চয় করে নিয়েছে চাক নির্ণয় করে, তাই তো? মধু আসে কোথা থেকে? যে ফুলের থেকে মধু আসছে। ফুলকে যদি যে কোনো রূপভাব থেকে প্রেসার করা যায়, তার থেকে এক বিন্দু মধু পাওয়া যাবে? যাবে নাকি? কিন্তু সেই ফুলের উপরে বসে মধুকর মানে ভ্রমর মৌমাছি তারা মধুর রস আস্বাদন করছে, আস্বাদন করে চাক নির্ণয় করছে। চাক নির্ণয় করার পরে এই আমাদের মতো কিছু অধম তারাও যদি এ কাজটা না করে, কিন্তু বাবা আমরা মধু আস্বাদন করতে পারবো না। তারা সেই মধু গ্রহণ করবার জন্য সেই চাকটিকে ভেঙে মাছিগুলো তাড়িয়ে দিয়ে সেই মধুরই সে বাজারে বিক্রয় করছে। সেই মধু আমার গোবিন্দ সেবায় লাগছে, এটাই তো হয়। আর কি বললেন? আমাদের জাগতিক জগতে লক্ষ্য করলে দেখা যাবে মধুকর হচ্ছে না আপনারা, মানে আপনারা যে কজন আছেন সেই কজনই বলছি না। এই দুপুরবেলা সন্ধ্যাবেলা যেসব ভক্তিপতি মায়েরা এবং আমার ভক্ত বাবারা ছিলেন,
করতে করতে সব চলে গেছে। তারাও সেই মধুর রস আস্বাদন করতে করতে এবার গিয়ে ঘুমিয়ে পড়েছে। বিছানা তো একবার মশারির তলে ঢুকিয়ে দিয়েছে। বুঝছেন? তা হচ্ছে কেন আমাদেরকে ভক্তবিন্দুদের প্রতি লক্ষ্য করে মধুকর বললেন কেন? প্রকৃত যদি কৃষ্ণ ভক্ত কেউ হয় বাবা, আজকে আপনাদের এই জায়গাটা কি বিহারিয়া উত্তর পাড়া, তাই না? তাই তো? তাহলে আমরা ওই গতকাল আসার সময় আপনাদের শব্দনগরে ওখানে নামলাম, রাত্রি তখন 9টা বেজে গেছে। কোনো টোটো আসতে যাচ্ছে না, এক ভদ্রলোক আছেন, উনি বললেন হ্যাঁ আমি যাবো, 200 টাকা ভাড়া নেব। বাবা বুঝতে কোথায় যাবে দাদা? আপনার বিহারিয়া। ও হ্যাঁ 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 হ্যাঁ, ওই ওখানে নামযজ্ঞ হচ্ছে, কিন্তু মুসলিম, তিনি মুসলিম কিন্তু বলছে যে ওখানে নামযজ্ঞ হচ্ছে। তাই এরা যেমন, উনি যেমন বললেন যে ওখানে নামযজ্ঞ হচ্ছে, আর একজন ভক্ত বললেন ওই বিহারে উত্তরপাড়া দুর্গা মন্দিরে ওখানে নামযজ্ঞ হচ্ছে। একজন একজনকে বলছে, আরেকজন আরেকজনকে বলছে। এই করতে 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 যে প্রকৃত ভক্ত দেখে সে কিন্তু এই মঞ্চে এসে উপস্থিত হয়েছে। বুঝেছি? আর কখন কার ভাগ্যে কি দর্শন হবে এটাও বলা খুব বাহুল্য বাবা। ছোট্ট একটা দৃষ্টান্ত। একজন মধ্যবিত্ত ঘরের এক দাদা ভাই, আর একজন ওই বৈষ্ণব জগতে তিনি অবলম্বন করেছেন, তিনি একজন ভক্ত হয়ে যেখানে ওই ভাগবত কীর্তন আস্বাদন হয় সেখানে গিয়ে তিনি আস্বাদন করতে যান। এবং আমাদের কিছু কিছু দেখা যায় যে যারা ওই সাদা পোশাকই বললো আর কি, পোশাক পরে তিলক ধারণ করে যায়, রাধে রাধে, কেউ হরে কৃষ্ণ যাই কিছু পড়ে, আমরা মনে করি তারা একজন ভক্ত হয়ে গেছে। তো সেই দেখা গেল যে একটা ওই মৃত বাড়িতে যেমন আমাদের একটা পদাবলী কীর্তন হয় না, তো এই পদাবলী কীর্তন হচ্ছে এক ওই মৃত বাড়িতে। এই যে ভক্ত বাবাজি আছেন, ইনার আবার বন্ধু হচ্ছে একজন মাতাল। বুঝছে? একজন মাতাল। সে বন্ধুকে বলছে এই চ অমুকের বাড়িতে কীর্তন হচ্ছে, চ শুনে আস। মাতাল ভাইয়া বললে যে চ যাই। এই আস্তে 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 দেখে গেল যে আপনাদের এই মোড়টা আছে না, এই মোড়টা ওখানে একটা এখন যে সব খাওয়া দাওয়া করে, সব ওই মানে জল খাওয়া দাওয়া, বুঝলেন? ওই দোকান আসে, তার যা নেশা, সে আস্বাদন করতে বলছে হ্যাঁ তুই যা, আমি আর যাবো না। বুঝেছেন? এই মাতাল যে সে ওই দোকান পেল, সেই দোকানে গিয়ে ঢুকে পড়লো। আর যে ওই বাবাজি বৈষ্ণব, তিনি ওই পদাবলী কীর্তন শুনতে আসছেন। শুনতে সে দেখা গেল যে সেই কীর্তনিয়া যে পালা করছেন, যে পালাটা তিনি তুলে ধরেছেন, সেই পালাটা দুদিন আগে ওর পাশের গ্রামে হয়ে গেছে, উনি সেখানে গিয়ে আসেন। ওই 2-4 মিনিট বসে ওর থেকে উঠে এই তো নৌকোবেলা শুনলাম, এই আবার কি শুনবো, চলে আসবে। মানে এমন ভক্ত কিছু আছে বাবা। আমি আপনাদের আশীর্বাদে 50 বছর মোটামুটি এই জগতে আছি, 50 বছর আছি, মানে এইরকম ভক্ত দেখা যায়। এখন ওই ভদ্রলোক তো বাড়ি চলে গেল। এই যে মাতাল বাবা যিনি ওই রস আস্বাদন করতে গেছে, উনি মনে মনে ভাবলেন ও এত করে আমায় বললো, কীর্তন হচ্ছে তো ভালোই হচ্ছে, তো যাই শুনে আসি দেখি। তা কীর্তন শুনতে যে তার তো ভয় আছে অন্তরে, সে তার ভিতরে তো একটা বস্তু রয়েছে, যদি কেউ গ্যাস পায়, দূরে দূরে বসেছে, দূরে বসে এই ভাগবত কীর্তন আস্বাদন করছে। করতে করতে সে কৃষ্ণ প্রেমে এমনই বিচলিত হয়ে পড়েছেন, তাই ওর হরিবল ভগবানের এমন করুণা হলো বাবা, সেখানে তাকে নিয়ে নিলেন গোবিন্দ।
ওই আসরে ভাগবত কীর্তন করতে করতে তার ইহলোক ছেড়ে পরলোক গমন হয়ে গেল। কীর্তনে যে কীর্তন পরিবেশন করছেন তিনি এসে বক্ষ বাজে জড়েই ধরতে গিয়ে রাখেনি, সে আর নেই। কিন্তু সে আমাদের জাগতিক জগতে তিনি মাতাল। হচ্ছে ভগবান, ভগবান কাকে কেমন ভাবে নেবেন আমরা কেউ জানি না, কেমন ভাবে কাকে চলে যেতে হবে আমরা কেউ জানি না। তা যতটুকু পারা যায় ভগবানের লীলাগুণকে সদন করতে করতে গোবিন্দের কাছে আমাদের একটাই প্রার্থনা জানানো উচিত যে গোবিন্দ তোমার এই ভাগবত কীর্তন সাধন করতে করতে জানি ওরক ছেড়ে আমি তোমার চরণ আশ্রিত হতে পারি। তারপরে হচ্ছে ভগবান কৃষ্ণময় নেত্র যার ভিতরে বাহিরে যা যা নেত্র পরে সদাই কৃষ্ণ স্ফুরে, সর্বত্রময় কৃষ্ণ আমার দেহের মধ্যে বিরাজ করছে, তাকে আমি অমুখমণ্ডলে সমুখ বলবো। সখীরা সখীরা বলছে রাধে তোর মুখে তোর মধুর কথা শুনতে শুনতে আমাদের খুব ভালো লাগছে, এক কাজ কর তোর মধুর অঙ্গে কি দর্শন করলি রহয়তি ভঙ্গ ও মনোমোহন রয়তি ভঙ্গ হরি রহয়তি ভঙ্গ ও মনোমোহন রয়তি ভঙ্গ ও মনোমোহন গলি ধনু জরধা গলি ধনু জরধা কুলপতি ভারত বিমোচন লোচন কুলপতি ভারত বিমোচন লোচন সবকু সোম শতমা হৃদয় মাঝে বান মেরেছে, হৃদয় মাঝে বান মেরেছে ওরে আমার মরম সখী হৃদয় মাঝে বান মেরেছে রে আমার মরম সখী ওই কালা রূপে নয় বলে ও হে আমার মরম সখী ও হে আমার মরম সখী হৃদয় মাঝে বান মেরেছে। হৃদয় মাঝে বান মেরেছে। তাই বললেন তার যে নয়ন সেই নয়ন দ্বারা আমার প্রতি যে বান নিক্ষেপ করলেন, এই জগতের যারা ব্যাধ সেই ব্যাধেরা যেমন শিকার করতে গিয়ে একটা পাখির অঙ্গে যদি তীরবিদ্ধ করে, তীরবিদ্ধা পাখি যেমন যন্ত্রণায় ছটফট করে সেই তীরের হাত থেকে সে বাইর হতে পারে না, তদ্রূপ ভাবে তার সেই তীক্ষ্ণ নয়ন দ্বারায় আবার মুখের উপরে যে বাণ বিদ্ধ করলো সেই বাণের জ্বালায় আর সইতে পারি না, হইতে পারে না। এবার দাঁড়িয়ে বললেন সখীরে তাই যদি হয় তুই যমুনায় গেলি বা কেন? যদি তুই যমুনায় না যেতিস তাহলে এমন দুর্দশা হতো না। সখীরে আমি কি অভিযোগ গিয়েছিলাম ওদের কাছে বলি সরি সখীরে ও কি রূপ মধুর মূরতি এই রীতি রছে রূপ হেরিন মধুর মূরতে প্রীতি রাছের সখী হেন ও মনে এতি ভুবনে তুলনা নাহি গো
চন্দ্রের সঙ্গে তুলনা দিব, হলো না। চন্দ্রের সঙ্গে তুলনা হলো না। অর্থাৎ আমাদের এই জাগতিক জগতে কোনো কিছুর সঙ্গে আমার গোবিন্দের সঙ্গে তুলনা হচ্ছে না। তার স্বরূপটি কেমন জানি? রাধা বললেন, সখী রে এই বড় বিরোধিয়া চোরারো টালটি রচন চুরার চরে রয়া চোরা চোরা রো চালনি সে বড় বিরোধিয়া চোরারো টালটি রে বড় বিরোধিয়া চোরারো টালটি কপালে চন্দন গন্ধ এরি বিধু বড় বদন ছুরিদার বিধু বড় বদন ছুরিদার বড় মোহন ভান্ত বড় বিধুরা চূড়ানো টালরি কপালে চন্দন গন্ধ যিনি বিধু বড় বদন সুন্দর ভুবন মোহন ভান্ন ফকিরে সেই রূপ দর্শনী করে আমার গিয়ে বলে হলো জানি রূপের ফাঁদি পেতে বসে আছে, ফাঁদি পেতে বসে আছে, ফাঁদ পেতে বসে আছে, ফাঁদি পেতে বসে আছে, নবীকি ধরবে বলে ফাঁদি পেতে বসে আছে, আমি বনবিকি ধরিবে বলে ফাঁদি পেতে বসে আছে, নবীকি ধরবে বলে ফাঁদি পেতে বসে আছে, আমি বনবিকি ধরিবে বলে ওরে আমার বড় বলে ধরিবে বলে বসে আছে বনবিকি ধরিবে বলে রূপের ফাঁদি পেতে বসে বসে আছে। আছে। বলে কি বললেন? রূপের ফাঁদ পেতে বসে আছি। আমাদের জাগতিক জগতে এখন তো বিশেষভাগ দেখা যায় না। ওই সাঁওতাল যারা ছিল না বাবা, সাঁওতাল পাখি মারত, খরগোশ মারত, এরা বড় বড় মাঠে বা জঙ্গলে গিয়ে তারা জাল পেতে বসে রাখত, জালের চার লাগিয়ে দিতেন। সেই চারের লোভে হরিণ ছুটতে ছুটতে সে পড়তো। হ্যাঁ, হরিণ ছুটতে ছুটতে যখন পড়তো তাকে ধরে নিয়ে এবার তাদের যা কর্ম সেই কাজ কর্ম করতে লাগলো। তাই রাধে বলছে, সখীরে আমার বধূ তার যে মুখের কথা হচ্ছে চার, আর তার অঙ্গের ছটা সেটাও হচ্ছে চার। বেদারা যেমন হরিণ শিকার করবার জন্য জাল পেতে চার লাগিয়ে বসে থাকে, তদ্রূপ আমার বধূ আমার পারে যে তার নয়ন তিক্ত বান দ্বারা আমাকে তীর নিক্ষেপ করল। আমি যন্ত্রণায় ছটফট করতে করতে আমি সেই বাঁধের ঘরে থেকে আমি কোনো রকম তার সঙ্গে আর সাক্ষাৎ করতে পারলাম না। তাই আমি শিবনার কোলে গিয়ে আমি তাকে দর্শন করতে গেলাম। দর্শন করিতে গেলাম। এবার আর সখীরা বলছে না আছে, আর কি দেখলি? বলছে শোন, আর কি দেখলাম জানিস? ওগো নবজল ধরো রথে ধর ধর, ও নবজল ধর রসে ধর ধর, ধরো ধরো রসে ধরো নবজল ধরো রথে ধর ধর, বড় চিকন কালা আবার অঙ্গের বসন রজত কানে চন, অঙ্গের বসন রজত কানে চন, রঙ্গের বাসন রজত কাঞ্চন, মরি বুকু তার অঙ্গের ভূষণ রজত কানে চন, মরি বুকু তার কাঞ্চন
তার অঙ্গে যে রজত কাঞ্চন বলিভুক্তা হ্যাঁ দিয়ে যে যশোপতি সারিয়ে দিয়েছিলেন, সেই সাজে সজ্জিত হয়ে আবার গোবিন্দ তিনি সেই শিওয়ার করে তোমার বৃক্ষর উপরে বসে মুরলী বাতন করেছিলেন। সেই সময়টা আসছে, এরপরে রাস গানে আস্বাদন করবে। তা হচ্ছে সেই মুরুক্তা ঘরে কি করলেন, সেই ঝল বলে করে ঝলমল 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 করে ঝলমল করে ঝলমল 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 করে ওই পুরি বুকু তারও ভরে ঝলবলে করে ওই মণি মুখ তার মুখে ঝলমল 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 করে এ পুরি বুকো তার মতো ঝলমল 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 করে ওই পুরি বুকু তারও ভরে আমার আবার পারি গোবিন্দ এই মণি বলে ঝলমল 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 করে মণি মুখ তার দামে ঝলমল 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 করে তার এমন রূপের ছটা, সেই রূপের ছটায় সর্বঙ্গ হইতে ঝলবল করছে। আর সেই সঙ্গে সে আর কি করছে জানিস, আমার বাড়ি চেয়ে সুন্দর ওই অধরে মধুর বড়ি আজ যা কথাটি কয় নিজ ভীম দেখে এই রূপ শুনিলে আমার হিতে কি পর আর রয় পরাণের সুন্দর অধরে মধুর বড়ি হাসিয়া কথাটি কয় নিজ ভীম কহে এই রূপ দেখিলে হিতে কি পর আর রয় সে কি করে রইতে পারে আর সে কি ঘরে রইতে পারে আর সে কি ঘরে রইতে পারে আর সে কি ঘরে রইতে পারে এই কালা রূপে নয়ন সে কি করে রইতে পারে ওই কালা রূপে নয়ন দিয়ে সে কি ঘরে রইতে পারে কালা রূপে নয়ন দিয়ে তোতে আমার বড় বলে কালা নাই গৌরবিবার দিয়ে কি ঘরে রইতে পারে রানী রূপে নয়ন দিয়ে আর সে কি ঘরে রইতে পারে রাধাই বলছে সখীরে, আমার বধুর আরেকটি কাণ্ড দেখলে তোরাও মনে হয় ঘরে সিট থাকতে পারবি না। কেন জানিস, সেই রূপটা আবার কেউ সখীরা বলছি রাধে বল, তোর বধুর কাণ্ডটা তুই একবার যখন বলতে শুরু করেছিস তারপরে আনন্দে তুই বল। বলে আবার বধু যখন আমাকে দর্শন করে তখন কি করে জানিস, বলি এই না বৃন্দাবনের মাঝে কত লোকের বধূ আছে, আগে হাসে পরে দেখে কথা বলে, কিন্তু আমার বধূ কি করে জানিস, বলবো আমার বধূ কি করে জানি, এই না বৃন্দাবনের মাঝে কত লোকের বধূ আছে দেখে তবে আছে, আবার বধূ কথা কইবার আগে বধূর কথা কইবার আগে মধুর আসে মধুর মৃদু হাসে মধুর মৃদু আসে মধুর মধুর মৃদু হাসে সে মধুর আসে মধুর 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 হাসে মধুর দেখো মধুর 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 হাসে দেখি দইটা চাইটা রাখা মধুর আসে এখনই দেখিলাম মধুর 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 হাসে দেখি দইটা চাইটা রাখা মধুর মধুর হাসে দেখে বেরোয় যায় না বলে মধুর আমার পরম সখী মধুর 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 হাসে বল ছকে মধুর 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 হাসে মধুর 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 হাসে বুঝতে পেরেছেন, আপনার সঙ্গে আমার বহুদিনের আলাপ থাকলেও ধরুন আপনার সঙ্গে আমার আলাপ হয়েছে, আজকে যেমন আপনাদেরকে দর্শন করছি, এবার যদি বেলডাঙায় গিয়ে আপনার সঙ্গে আমার দেখা হয় তাহলে আমার কি করা উচিত, আপনার সঙ্গে কথা বললাম না, হা হা করে হাঁটতে শুরু করলাম, আপনি এটাই কিছু বললেন না, পরবর্তী লোক যেটি আছেন আপনার সঙ্গে একজন লোক আছে, একটু পাগল নাকি, একটু পাগল, এ দেখা হলো না কথা হলো না,
দেখি হাঁটতে শুরু করলো। বলে আমার বধূ আবার দেখার সঙ্গে সঙ্গে আগে হাসে, তারপরে কথা বলে। আগে হাসে তারপরে কথা বলে। এই হাসিটার একটা বিকল্প গতি। আমাদের জাগতিক জগতে দেখা যায় একজনের সঙ্গে একজন বন্ধুত্ব আছে, কোনো কারণবশত তার সঙ্গে একটু মনোমালিন্য হয়ে গেছে, কিন্তু তাকে দর্শন করে কিছুদিন পরে যদি দেখা হয়, তাকে দর্শন করে যদি কেউ প্রেমালিঙ্গন করে, তার সেই রাগ থাকবে কি বাবা? থাকবে না, থাকা উচিত, তাই নাকি? তাহলে হচ্ছে আমার বধূ তদ্রূপভাবে আমায় ভালোবাসে, যখনই আমার সঙ্গে তার সাক্ষাৎ হোক বা না হোক, আমায় দর্শন করতে পারলে তার সেই সুমধুর বাক্য দ্বারা আমাকে বধ করে ফেলে। তাই তোদের কাছে বলি, সখীরে, আমাদের আবার রূপ আর আক্ষেপ, অভিসার, তিনটে মানে বস্তুই আমাকে নিয়ে যেতে হবে। হচ্ছে এবার সখীরা বলছে, রাধে তুই না গেলে পারতিস। রাধে বলি, সখীরে তোদের কাছে বলি, শোন, আমি আমার বধূকে দর্শন করে আবার কি হয় জানি? কি হয় জানি? আরে রূপ লাগি আখি তারি গো উনে ওঠে গুনে তার গুনে বলো ও গুনে বলো ও বরম সখীরে और रूप लागे आखे ये झरे আরে ঘুরের কথা ঘুরের কথা বলবো চোখিরে ये रूप और रूप लागे आखे ঘরে। হরে কৃষ্ণ। গানটি হচ্ছে বাবা মধ্যম গান। দাদা ভাই একটু তর্ক তো দাদা, ও দাদা কি আছে? বাইক করে দেখেন, বাইক করে একটু টনটা করুন। হ্যালো, এটা মধ্যম গান, 4/4 ভাগ 14 মাত্রা। আপনারা হয়তো অনেকেই জানেন। এটা হচ্ছে সেই মধ্যম গানে হচ্ছে পদ রূপ লাগি আখি ঝুরে ঘুরে মনে ভো, প্রতি অঙ্গ লাগি কারে প্রতি অঙ্গ ভো।
হাই রে বলে সখী রে ওই কি ভাই বাতারি রূপে ওটা রে ও ছটা রে আবার রে গুড়ের কথা বলবো সখী রে ওই রূপের ছটাই কত বলবো রে ওরে আমার ওরে আমার মারো চোখে ওরে কথা বলিব কত গো ওরে কালি ওরে গাবালি রোমের কথা কত বলবো রে ওরে আমার মারম সখা গণের কথা বলবো কত রে ওরে আমার মরম সখা রবের কথা বলবো মুখরে বলো ওরে আমার মারো সখা সখী রে রূপ আরে রূপ লাগে আখে রে রূপলাগি ইয়াকি জুড়ে ওরে গুনে মনো ও আরে রূপ লাগে আখে ঝরে গোনে মন ও রূপ লাগে ওরে ভাই প্রতি অঙ্গ লাগি গারি প্রতি অঙ্গ ও পতি অঙ্গ কাদে পতি অঙ্গ প্রতি অঙ্গ লাগি গারি আরে প্রতি অঙ্গ ও পতি অঙ্গ লাগে কাদে পতি অঙ্গ গুণের কথা বলিব কত গুণের কথা বলিব কত মনের কথা
রাজা বললেন সখী রে, রূপ লাগি আখি ঝরে গুড়ে মনোবন, প্রতি অঙ্গ লাগি কাঁদে, ওরে প্রতি অঙ্গ। তাহলে হচ্ছে রাজা বললেন সখী রে, সেই রূপ দর্শন করে আবার নয়ন হতে অবিরব ধারায় বাড়ি বাড়ি সন হয়। নয়ন হতে রূপরে আঁকি ঝরে। আর গুণের কথা যখন ভাবি, তার যা গুণ, সেই গুণের সঙ্গে কোনো কিছুর সঙ্গে তুলনা হয় না। আর আমার উপরের মধ্যে কি হয় জানিস? প্রিয়ার পরশ লাগি হিয়া বড় কানি দে, হিয়ার পরশ লাগে হিয়া বড় কাঁদে, হিয়ার পরশ লাগে হিয়া বড় কাঁদে, হিয়ার পরশ লাগে হিয়া বড় কাঁদে, পরার পুতলি লাগি হিন্দাহি বাঁধে, আর পরান পুতলি নাই ফের নাহি মানে, আর পরার পুতলি লাগি হিন্দাহি আর পরান পুতলি ফের নাহি মানে, মানে না রে, মানে না রে। দেখো জীবার মররে, সখী আমার ধীর মানে না রে। জীবার মররে, হরি বধুর পরশ পাবার লাগি আমার ধীর মানে না রে। আর বধুর পরশ পাবার লাগে ফের মানে না রে, হরি বধুর পরশ পাবার লাগি ধীর মানে না রে। বধুর পরশ পাবার লাগে, ওরে আমারে বরং সখী, বধুর পরশ পাবার লাগে, ওরে আমার বড় সখী, বধুর পরশ পাবার লাগে, ওরে আমার বড় সখী, বধুর পরশ পাবার লাগে, ওরে আমার সখী। আর ফের মানে না রে, তাই বললে সখী রে, হিয়ারও পরশ লাগি হিয়া মোর কান্দে, পরানো পুতলি লাগি স্থির দাহি বান্ধে। আমার দেহের মধ্যে যে আর একজন আমি আছি, আমিটা কে? আমরা প্রত্যেকে দিনের মধ্যে হাজার হাজার কথা বলি বাবা, প্রত্যেকে দিনের মধ্যে আমরা হাজার হাজার কথা বলি। সেই হাজার কথার মধ্যে দুটি কথা বেশি বলি। কোন দুটি কথা? একটু বলুন বাবা, কোন দুটি কথা আমরা বেশি বলি? বুঝতে পারলেন না? দুটো কথা বেশি বলি হচ্ছে, একটা আমি আর একটা আমার। যেমন বাড়ি কার আমার, আমার বাড়ি, আমার গাড়ি, স্ত্রী কার আমার, গাড়ি কার আমার। আমার, ছেড়ি টাকার, কে করেছে? আমি। আমি করেছি, স্ত্রী কার আমার, আমিটা কি? আমিটা কে আমরা কেউ জানি না। হ্যাঁ বাবা, আহা, হরি বল হরি বল, রাধে রাধে। রে না, রে না। আমিটা দাদা বলছেন, আমিটা হচ্ছে আমার। আমি তো ঠিক বলা যাচ্ছে না, আমি তো আমার মধ্যেই পড়ছি। আমার এত কিছু আছে, তাহলে কি এটা তো আমি তো নাকি? আমার এত কিছু আছে, এটা আমি হচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের দাস। ভগবান শ্রীকৃষ্ণের দাস, তিনি যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে বিরাজমান, যতক্ষণ পর্যন্ত তিনি আমার মধ্যে আছেন, ততক্ষণ পর্যন্ত আমি আছি। ঠিক কিনা? তাই কারণ আমরা সকলেই জানি যে আমার কিছু না থাকতে পারে, কিন্তু এই জাগতিক জগতে এমন মানুষ আছে, তার 5 তলা বাড়ি আছে, 5টা গাড়ি আছে, বিষয় সম্পদ আছে,
কিন্তু বলুন তো দেখি, এই আমার মধ্যে থেকে আমি যখন চলে যাবেন, কিছু যাবে সঙ্গে? যাবে না তো? তাই মনকে বলছে, মন কেউ তো কারো নয় রে কেউ তো কারণ ওরে মোহরি, কেউ তো কারো কারোর নয় রে মন, কেউ তো কারোর নয়। আর দুদিনের এই ভালোবাসা এই পথের পরিচয় রে আর দুদিনের এই ভালোবাসা পথের পরিচয় রে মন। দুদিনের এই ভালোবাসা পথের পরিচয় রে মন। আর দুদিনের এই ভালোবাসা পথের পরিচয় রে মন। কেউ তো কারণ রে মন কেউ তো কারণ রে মন কেউ তো কারণ রে মন কেউ তো কারণ আমার মধ্যে আমি বৈষ্ণবকে বললেন, আমি আমি মনে করি বুঝতে নাহি পারি আমাদের আছে কোন রতন। আমি আমি মনে করি বুঝতে না পারি আমাদের আছে কোন রতন। যার শক্তিতে চলিয়ার বলি, তার অভাবে হবে আমার এ দেহ পতন। এ দেহ পতন। ভুল বলি যদি থাকি বাবা অপরাধ দেবেন না, তাই কি না? একটা ছোট্ট একটা প্রসঙ্গ নিয়ে আসছি, বলবো? এই আমি আমি মনে করি বললাম না, আমি মহাভারতে দুটো কথা দুপুরবেলা আপনাদের বলেছিলাম। আমাদের যে ওই মহাভারতের অর্জুন ওই আমিত্ব ভাব নিয়ে, আমিত্ব কথাটা বললেন দাদা, আমিত্ব ভাব নিয়ে বলছে যে আমি এত কিছু করলাম, এত সুর ধর করলাম, 11 ক্ষয়বাণী হয়েছে না, তার মধ্যে অধিকাংশ সেটা আমিই পারলাম। তা ভগবান কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ তো রথের সারথি, তাকে বলছেন, কৃষ্ণ তুমি তো আবার সখা, তো চলো অনেক কিছু পাপ তাপ তো করলাম, আপনি গঙ্গা স্নান করে আসি। ভগবান কৃষ্ণ তিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান হলে কি হবে, তার তো রথের সারথি হয়ে আছে, বুঝছেন? ভগবান কৃষ্ণ বললেন, দেখো অর্জুন, আমি যাব, তোমার রথের যখন আমি সারথি তখন আমি যাব, কিন্তু গঙ্গা স্নান আমি করব না। গঙ্গা স্নান করার জন্য আমাকে যেন তুমি কিছু বলো না। বলে বেশ, বলবো না, তুমি রথে থাকবে। আর গঙ্গা স্নান করতে গিয়ে ভগবান কৃষ্ণ তিনি তো ওই অর্জুনের সেই রথের উপরে বসে আছেন, আর অর্জুন গঙ্গা স্নান করতে যাচ্ছে, জলে নামবে, এমতি অবস্থায় একটা সিগাল আর একটি কুকুর তারা ক্ষুধার্ত হয়ে ওই একটা সব দেহকে নিয়ে মানে অতিরিক্ত পরিশ্রম করতে 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 তাকে কিনারায় নিয়ে এসে এবার সর্বাঙ্গ ঘ্রাণ দিতে তাকে ভক্ষণ না করে দূরে গিয়ে বিমর্ষ বদলে বসে আছে। বুঝেছেন? অর্জুনের রাজলীলাটাকে দর্শন করছেন। অর্জুন দর্শন করে ধীরে ধীরে ওই কুকুর আর শিগাল এই দুজনের কাছে গিয়ে বলছে, আচ্ছা তোমরা ক্ষুধার্ত না? বলে হ্যাঁ।
ক্ষুধার্ত বলেই তো এই শব্দ হটিকে আমরা টানতে টানতে নিয়ে এই কিনারে নিয়ে আসলাম। তা কিনারে নিয়ে আসলে তোমরা ক্ষুধার্ত, অথচ একে ভক্ষণ করলে না কেন? প্রথমে কে জানো না? আমি অর্জুনের রথের সারথি, আমি হচ্ছে সেই মহাভারত, আমি মহাভারতের অর্জুন, আর ভগবান কৃষ্ণ হচ্ছেন আমার রথের সারথি। চিনতে পারছো না? বেশ অর্জুন, তুমি ভালো হয়েছে, কিন্তু আমরা খেলাম না কেন জানো? কেন আমরা ভক্ষণ করলাম না? ওর সর্বাঙ্গ সুখে দেখলাম, ওর হস্ত পদ মুখমণ্ডল এবার সর্বদেহ ওর ঘ্রাণ নিয়ে নিয়ে আমরা দেখলাম ওর এই হস্ত দ্বারা কাউকে এক মুঠো অন্ন দেয়নি, এই হস্ত দ্বারা অর্থ কাউকে দান করেনি, বদন দ্বারা কৃষ্ণ হরিকথা কৃষ্ণ কথা কোনোদিন বলেনি, ওর 10 ইন্দ্রিয় স্বরূপু কোনোদিন বৈষ্ণব সেবায় লাগাই। তাই ওর মতো পাপী ব্যক্তিকে আমরা আস্বাদন করি, আমরা নরকগামী হব। হরিবল। বুঝতে পারলেন? তারা পশুকুলে জন্ম নিয়ে এতখানি বিচার তাদের। এমনি একটু লক্ষ্য করলেও দেখা যায় গঙ্গা বা নদীতে কিছু কিছু শবদেহ ভেসে ভেসে বেড়ায়, তাদের কাকপক্ষী তো সেবা করে না। আবার কোনো কোনো শবদেহ পড়ার সঙ্গে সঙ্গে তাদের কিন্তু ভক্ষণ করা হয়ে যায়। তাই অর্জুনকে বললেন ওই কুকুর আর শিগার, আরে আরে মূর্খ, তুমি বললে না কৃষ্ণ তোমার রথের সারথি বলে? হ্যাঁ, তুমি এখানে এসেছো কি জন্য? বললো আমি ওই এত কিছু অসুর ধর করেছি, অনেক পাপ তাপ হয়েছে, তাই গঙ্গা স্নান করে আমি একটু পবিত্র হতে এসেছি। ওই সিগার আর কুকুরে বললে তোমার মতো মূর্খ এই পৃথিবীতে আর কেউ নেই। কেন? আমার মতো মূর্খ এই পৃথিবীতে কেউ নেই, আমি অর্জুন, এই হচ্ছে আমি। বলে দেখো, ভগবান কৃষ্ণ তোমার রথের সারথি হয়েছেন, কিন্তু তিনি বলেছিলেন আমি গঙ্গা স্নান করব না। যার চরণ হইতে গঙ্গার উদ্ভব, তার চরণ ছেড়ে দিয়ে তুমি এসছো গঙ্গায় স্নান করতে। চেতনা শক্তি ফিরে গেল ওই অর্জুনের, বুঝলেন? অর্জুনের চেতনা ফিরে গেল। অর্জুন ছুটতে ছুটতে গিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরে বললেন, কৃষ্ণ তুমি আমার পরম সখা, আমি বড় অপরাধ করেছি তোমার চরণে। আজ একটা শিগাল একটা কুকুর আমায় জ্ঞান চক্ষু প্রদান করলেন, তোমার চরণ থেকে আমায় বঞ্চিত করো। তখন মহাভারতের যুদ্ধ শেষ। এবার কৃষ্ণকে অর্জুন বলছেন, অর্জুন বলছে সখা তুমি রথ থেকে নেমে এসো। বলো আমি রথ থেকে নেমে গেলে তোমার এই রথ আর পরিবহন হবে না। বুঝতে পারছেন? কৃষ্ণ রথ থেকে নামলে পরে রথ আর পরিবহন হবে না। যেমনই কৃষ্ণ রথ থেকে নেমে গেলেন, হে রথে আগুন ধরে গেল। তা আমাদের এই দেহখানি মধ্যে যে ভগবান আছেন, যতটুকু ততটুকু আমাদের রথের দাম আছে, থাকবে না, এই দেহে আগুন ধরে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। তাই রাধাই বললেন, সখী রে, ইয়ার অপর সোলাকি হ্যাঁ মোর কান্দে পরানব তলি লাগি স্থির নাহি বান্ধে, স্থির নাহি বাঁধে। সেই রূপ দর্শনে করে আমার আর কি হলো জানি, এই বলি দেখিতে যে সুখ ওঠে কি বলিব তা, দেখিতে যে সুখ ওঠে কি বলিব তা, দেখিতে যে সুখ ওঠে কি বলিব তা, আর দেখিতে যে সুখ ওঠে কি বলিব তা,
পরশ পরশ লাগিয়া আওয়ালিছে গা পরশে পরশে আমি আওয়ালিত তারি তরস পরশ লাগিয়া আওয়ালিছে গা পরশে পরশ লাগিয়া আওয়ালিছে গা তারি গুণের কথা বলবো কত কথা বলবো কত ওই গুণের কথা বলবো কত গুণের কথা বলবো কত দেখেই আমার মন ভুলে যাই গুণের কথা বলবো কত দেখে আমার মন ভুলে যায় ওরে আমার মানব সখী রূপের কথা বলবো কত দেখে আমার মন ভরে যায় রূপের কথা বলবো কত ও গুণের কথা বলবো কত কত যে মানুষ থেকে দর্শন করে দেখিতে যে শুকটে কি বলিব তা দর্শ পরশ লাগি আওয়ালিছে গা নায়ক নায়িকার যদি প্রথম মুহূর্ত দর্শন হয় দর্শন করে তারা উভয় উভয়ে যদি সহধর্মী করার মন্তব্য করে থাকেন সেই রমণী যদি তাকে ভালোবাসেন তার নিজে হাতে করে কিছু দিতে হয় দেখে যার মনের মধ্যে সুখ উদয় হয় আর সেই ব্যক্তিরা যদি পরশ করে সেই ব্যক্তি যদি ভালোবাসার মানুষকে একবারে পরশ করে পরশ করে কি আনন্দ হয় একে জড়াইয়ে জড়াইয়ে ধরে জড়ায়ে 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 ধরে রায়ে ধরে ওরে আমারি মরম সখী সেই জড়াইয়ে জড়াইয়ে ধরে তোরে আমার মারামি সখে জড়ায়ে ধরে ওরে আমার মরম সখী জড়ায়ে জড়ায়ে ধরে ওরে আমারি মরম সখী এই বৃন্দাবনে জনমনি ওরে আমার মারামি সখে বৃন্দাবনে জনম নিয়ে ওরে আমার মারামি সখে জড়ায়ে জড়ায়ে ধরে তাই ভাগবত বললেন এই জগতের কামের পীড়িত চুলোচুরি করে মরে এই জগতের কামের পীড়িত চুলোচুরি করে মরে আর কৃষ্ণ প্রেমের এমনই রীতি সে জড়াইয়ে জড়াইয়ে ধর জড়ায়ে হরি বল, হরি কৃষ্ণ প্রেম কেমন অগৈ কৃষ্ণ প্রেম যেন জম্বুরধেম সেই প্রেম দিল কেনা হয় যদি হয় তার যোগ কবু না হয় বিয়োগ বিয়োগ হইলে কবু না জিয়াই কভো না যে আই তাহলে হচ্ছে কৃষ্ণ প্রেমের এমন অকৈধব কৃষ্ণ প্রেম অকৈধব মানে হচ্ছে যেখানে কামের গন্ধ নাই কামের গন্ধ যেখানে নাই প্রস্তাব কবি বললেন বাবা কাম যদি না থাকে তো প্রেম হবে না হবে কি কাম না থাকলে প্রেম হবে না বলে হ্যাঁ কথা ঠিক কাম আছে কামনা শূন্য যে কাম কৃষ্ণ সেবার জন্য মিলিলে মিলিতে পারেই আমারই অমূল্য রতন অমূল্য রতন কাম থাকবে কামনা শূন্য কাম আছে কামনা শূন্য যে কাম কৃষ্ণ সেবার জন্য মিলিলে মিলিতে পারে আমার অমূল্য রতন অমূল্য রতন কৃষ্ণর সঙ্গে প্রেম করেছেন কারা প্রেম করেছেন বৃন্দাবনের ব্রজ গোপীগণ বৃন্দাবনের ব্রজ গোপীগণ তাদের মানে মন ছিল কি তারা কৃষ্ণ সুখে সুখী কৃষ্ণের দুঃখে তারা দুঃখী কৃষ্ণকে যেমন তিরস্কার করে কৃষ্ণকে তেমন ভালোবাসে বুঝতে পারছেন তা হচ্ছে দাদারি আই এমন কথা বললেন দেখি যে সুখটা কি বলি তার সপর সোলা গিয়া হয়েছি কা এবার ফকিরা বলে রাধি তোর কথা শুনতে তো খুব ভালো লাগছে কিন্তু
তোর বধূর সঙ্গে তোর সাক্ষাৎ হলো, সেই সাক্ষাৎটা কোথায় গিয়ে করলি? অপরাধ দেবে না। আমি রূপের যে মূল একটা বিষয়, মানে রূপকে আক্ষেপ আসতে করছি তো, এখানে রাধারানী একথা বলেছিলেন যে 24.5 চন্দ্র দর্শন করেছিলেন। অপরাধ দেবেন না, এটা পিছিয়ে গেছি। 24.5 চন্দ্র দর্শন করেছেন, সেই 24.5 চন্দ্রটি কোথায়? 10 চন্দ্র নাচে খাই চরণের বৃন্দে, 10 চন্দ্র নাচে গাই চরণের বিন্দে। আর 10 চন্দ্র নাচে গায়ে চরণের বিন্দে। 10 চন্দ্র নাচে পুরলিল গন্ধে, আরো 10 চন্দ্র নাচে পুরলিল রন্ধে। 10 চন্দ্র নাচে গাই চরণের বিন্দে। আর 10 চন্দ্র নাচে গায়ে চরণের বিন্দে। এখনই দেখে এলাম, এখনই দেখে এলাম, দেখে এলাম। ওই যমুনার কুলে গিয়ে এখনই দেখে আমি যমুনার কুলে গিয়ে আমার বড় যমুনার কুলে গিয়ে দেখে এলাম, যমুনার কুলে গিয়ে এখনই দেখে এলাম। 10টি চন্দ্র হচ্ছে হাতের নখচন্দ্র, পায়ে 10টি নখচন্দ্র 20 চন্দ্র, 2 গণ্ডে 2 চন্দ্র, আর নয়ন 2 চন্দ্র, বাদ থাকছে অর্ধচন্দ্র। এই অর্ধচন্দ্রটি কোথায় আছে? বলি অর্ধচন্দ্র ললাটেতে, অর্ধচন্দ্র ললাটেতে। এই অর্ধচন্দ্র ললাটেতে অর্ধচন্দ্র ললাটেতে। আমি এখনই দেখে এলাম অর্ধচন্দ্র ললাটেতে। এখনই দেখে এলাম অর্ধচন্দ্র ললাটেতে। আরে এখনই দেখে এলাম, এই আমার বড় ছবি, এখনই দেখে এলাম, ওরে আমার বড় সখী, এখনই দেখে এলাম অর্ধচন্দ্র ললাটেতে। এত কথা শোনার পরে সখীদের কাছে রাধে বলছেন, সখীরে আমি কেন গেলাম যমুনার জলে, আরে সখী কেন গেলাম, কেন গেলাম, কেন গেলাম যমুনার জলে, আরে সখী কেন গেলাম যমুনার ঘাটে। ভোলালো ছাড়ি পাতি আরো পেরো দের দোলালো চাঁদ পাতিয়ারো পেরো ভাই। ভালো চারি পাতি আরু পেরো আনন্দের দোলালো চাঁদ পাতিয়াছে রো পেরো ভাই। ছলে কদম বেরো তলে, আরে সখী কেন গেলাম, কেন গেলাম, কেন গেলাম যমুনার জলে, আরে সখী কেন গেলাম, কেন গেলাম যমুনার জলে। সখীরে যদি যমুনায় আমি জল আনতে না যেতাম, তাহলে আবার এত কিছু ঘটনা ঘটত। সেই যমুনার কোলে গিয়ে যমুনার কোলে দেখলাম তার রূপ দর্শন করে মনে হলো, রূপ দর্শন করে কি মনে হলো, কি দেখলেন? ওই ইতিহাস সুদাচা, আরে অঙ্গ ছটা আঠাতা আরে দিয়া হাজো সোধা চান অঙ্গ ছটা আঠাতা। সখীরে
আখি পাখি তাতে পড়িল আখি পাখি তাহাতে পড়িয়া আরে কোনো বেগি হেন কানে ফকিরে পড়িল সেই রূপের জালে আরে চোখে হেন কালে ওরে গেলাম চোখে রূপের জালে আরে কোনো বেগি হেন কানে মনো পড়িল ফেরো ডালে হেন কালে রূপের জালে ওরে গেলাম রূপের জালে আরে হরে দিল আবার শূন্য দেহ ও পিঞ্জার কো দিল পুত্র দেহ করিল আমি হারালাম আমি হারিলাম আমি হারালাম 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 আমার জাতিগুলো মানে ধর্ম হারালাম হারালাম ওই জাতিগুলো মান সব হারালাম হারালাম আমার জাতিগুলো মানে ধর্ম হারালাম হারালাম জাতিগুলো মান ধর্ম রূপে নয়ন দিয়ে জাতিগুলো মান ওইটা রূপে নয়ন দিয়ে জাতিগুলো মান ধর্ম ওইলা রূপে নয়ন দিয়ে জাতিগুলো মান রূপে নয়ন দিয়ে কি বললেন দিয়া হাস্য সুদাচার অঙ্গ ছটা ঢাতার আগে পাগি তাহাতে পড়িল মনোবেগী হেন কালে পড়িল সেই রূপের জালে আমার শূন্য দেহ পিঞ্জর করিল আগে একটু বলেছিলাম ব্যাধেরা যেমন চার পেতে জাল পেতে চার লাগিয়ে বসে থাকে রাধাই বলছে সখীরে তার সেই রূপের জাল এমন ভাবে বিস্তার করে পেতে রেখেছে সেই রূপ দর্শন করে আমার সেই উন্মত্ত হরিণী যেমন কামকরণের মধ্যে ছুটে যায় সেই রূপ দর্শন করে আমার কি হলো জানিস বলি তেমনি দশায় আমার হলো তেমনি দশায় আমার হলো কি তেমনি দশায় আমার হলো আর তেমনি দশায় আমার হলো কালা রূপে নয়নে দিয়ে তেমনি দশায় আমার হলো ওই কালা রূপে নয়ন দিয়ে তেমনি দশায় আমার হলো ওই কালা রূপে নয়ন দিয়ে তেমনি দশায় আমার হলো ওই কালা রূপে নয়ন দিয়ে ওরে আমার মরম চকি ভাই নয়ন দিয়ে ওরে আমার মরণ সাথে কালা রূপে নয়ন দিয়ে তেমনি দশায় আমার হলো আর কি বললেন ভাবাবিষ্ট পদকর্তা যিনি পদগুলো রচনা করেছেন আমাদের প্রত্যেকটা জীবের সঙ্গে আর ভগবানের লীলার সঙ্গে কতটা মাধুর্য বুঝতে পারছেন পদে বললেন এই কথা দিয়া শুতে আরো বললাম এবার বললেন সখীরে আমার বধূর সেই এমন গুণ রূপের কথা বললো এবার বলছে গুণের কথা ওই বংশীরা বজ্রাঘাতে ইহরে দিল সাথে সে যখন বংশী ধরি করল আবার বধূ যখন বংশী ধরি করলো সেই বংশী ধরি করে কেমন করলো জানিস ওই বংশীরা বজ্রাঘাতে ওরে দিল সাথে বজ্রাঘাতে ওরে নিলয় প্রসাদে বংশীরা বজ্রাঘাতে ওরে দিল সাথে বঞ্চিরব বজ্রাঘাতে ওরে নিলয় প্রসাদে সমভূমি করিল আমার ও সখীরে সমভূমি করিল আমায় রে সখী রে সমভূমি করিল আমার ও সখীরে মরুভূমি করিল আমার ও সখী রে
সে যখন বংশীধ্বনি করলেন, সেই বংশীধ্বনি শুনে বংশীর অপপর্যাগাতে হরে দিল অকস্মাতে। আগের দিনে কি হতো জানেন বাবা, বড় বড় রাজ দরবার যেখানে ছিল, রাজবাড়ি, আপনাদের বাড়ির কাছে পলাশি আপনারা দেখতে পেয়েছেন, রাজবাড়ি বড় বড় হাতি বাঁধা থাকত। সেই হাতি মনিবের অকস্মাৎ দুর্ঘটনা ঘটার আগেই তারা বুঝতে পারতেন, গিয়ে সেই রাজ দরবারে সেই মানে হস্তি তিনি আগে গিয়ে দাঁড়িয়ে থাকতেন। শত্রুপক্ষ তাকে আক্রমণ করবার আগে এই হাতির হাতে তাদের পড়তে হতো, বুঝেছেন? তাই সে যখন বংশীধারী করলো, সেই বংশী ধরে শুনে আমি আর ঘরে স্থির থাকতে পারলাম না। তাই বলি সখী রে, আরে বংশীধরি করে আমার কি করলো জানি, ওরে ঘরে বাহিরে গো ও রে ও দিল রে আমার বাড়ি গোবিন ওরে ঘরের বাহির করে করে দিল রে ভগবান গোবিন্দ ঘরের বাহির করে ঘরে ফিরে ও যাব না ঘরের বাহির করে আরি ঘরে রইতে ও পারিলাম না রে ঘরের বাহির গো আরি ঘরে রইতে পারলাম না রে ঘরের বাহির গো ঘরে রইতে পারিলাম না রে ঘরের বাহির করে রাধে রাধে রাধারি এমন কোন কথা শুনি ভাবে তোমার কথা বললেন, হে বিনোদিনী রায়, তুমি যে লীলা করেছো এমন লীলা তুমি যদি না করতে, এই জগজীব তো শিক্ষা পেত না। জগজীব কেমন হয়ে তোমাদের লীলার সাধন করত। তাই দাদা আমার সখীদের কাছে বললেন, সখী নেই কেন ওই অল্প বসে এসে বলো ও স্বামীর অর্থে জড় জড় অরিয়ালো বয়সে বড় স্বামী রসে জড় জড় আর অল্প বয়সে মোরো সামরসে জড়ো জড়ো নাহানি কি হবে পরিণামে পরিণামে আর হার কি হবে পরিণামে পরিণামে যখন চলে যাই পথে সাথে সাথে স্বামী যাই মোর সাথে সাথে আমি যাই পথে স্বামী যাই মোর সাথে সাথে আর যদি চলে যাই পথে স্বামী যাইব সাথে সাথে চরণে চরণে ঠেকাইয়া ঠেকাইয়া গো আর চরণে চরণ ঠেকাইয়া ঠেকাইয়া রে চরণে চরণ ঠেকাইয়া ঠেকাইয়া গো আর চরণে চরণ ঠাকাইয়া ঠাকাইয়া আরি ভবেতে ফিরায় আখি কেউ তো সঙ্গে নাই রাইয়াকে নাইয়াকে সঙ্গে করে নাহি দেখে কবেতে ফির রাগয়া দেখে ঘুরে থাকি যেন পুরছিয়া আর সখী রে ভবে থাকি যেন মুরছিয়া রে সখী রে ঘুরে থাকি যেন সখী সখী রে যেন থাকে ভবে থাকি নিয়া সখী রে সখীরা বলছে আরে আর তোর এমন দশা,
তুই আর দুঃখ করিস না, আর দুঃখ করিস না। তোকে নিয়ে আমরা আজ অভিসারে যাই। পরবর্তী